عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক পবিত্র জুমার দিন জুমার মসজিদে আপনাকে আমাকে
এই ইসলামের ছায়াতলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনার্থে যে মালিক আপনাকে আমাকে তৌফিক দান করলেন আসার, তিনি কথা বলবার এবং শুনবার মতো তৌফিক এই মালিক দান করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া তার আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আসার সুযোগ করে দিয়েছেন বিদায় আপনি আমি এইরকম পবিত্র জায়গার ভিতরে বসতে পারছি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন বিদায় মুসলমানের ঘরে জন্ম নিতে পারছি, ঠিক না? মহান মালিক আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন বিদায়, মেহেরবানি করেছেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিনের খাস প্যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনার এবং আমি অসংখ্য মানুষ এই মুহূর্তে আল্লাহ রাসূলের উম্মত আছে, কিন্তু তার থেকে বাছাই বাছাই করি আপনাকে আমাকে জুমার মসজিদে আল্লাহর হুকুম পালনার্থে মসজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শামিল করাইলেন, হাজির করাইলেন। এটা মহান মালিকের বড় নিয়ামত, বড় রহমত। এজন্য আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চাইতেন আজকে আপনাকে আমাকে এই জুমার মসজিদে না এনে বিভিন্ন রকমের ব্যস্ততার ভিতরে রাখতে পারতেন, বিভিন্ন রকমের জেলখানার ভিতরে বন্দি রাখতে পারতেন, হসপিটালের বেডের ভিতরে শোয়াইয়াও রাখতে পারতেন। এমনও হইতে পারতো যে আপনি আমি মসজিদের ভিতরে আসার মতো তৌফিক আপনার আমার আছে, কিন্তু আপনি যে মসজিদে ঢুকবেন সেই মসজিদে ঢোকার পরিবেশ নেই। বাংলাদেশের ভিতরে আছে না নাই? সাথে সাথে বলবে বলবে হাজার হাজার মসজিদ আছে, আপনি নোয়াখালীতে যাবেন, ফেনীতে যাবেন, কুমিল্লাতে যাবেন, হাজার হাজার মসজিদ আছে, যে মসজিদের ভিতরে ঢোকার পরিবেশ এখন নাই, ঠিক না? তাহলে আল্লাহ চাইলে রহমত নাজিল করেন, আল্লাহ চাইলে আবার গজব নাজিল করেন, কিন্তু আল্লাহ আমাদেরকে রহমত দিয়েছেন আর কিছু কিছু মানুষদের উপরে আল্লাহ নারাজ ঢুকিয়ে দিয়েছেন। তো সর্বোপরি কথা হলো আল্লাহ চাইলে আপনাকে আমাকে স্বয়ং সম্পূর্ণ সুস্থ থাকার পরেও মসজিদের ভিতরে প্রবেশ না করার পরিবেশ মসজিদের ভিতরে করে দিতে পারে। আপনি আমি সফল, আপনি আমি একেবারে পূর্ণ পবিত্রভাবে মসজিদে যাওয়ার জন্য রেডি, কিন্তু আপনি যে মসজিদটা আসবেন সেই মসজিদটা উপযুক্ত হবে নাই। তাহলে আল্লাহ চাইলে সব কিছুই পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র ক্ষমতার অধিকারী হন আল্লাহ রাব্বুল আলামিন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক একমাত্র আল্লাহ। ইয়াহাবলি মান ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। ইনাসা ওয়া ইয়াহাবলি মান ইয়াশাউ যুকুর, আবার আল্লাহ এই আয়াতের শেষে বলেন যে আল্লাহ যাকে ইচ্ছা ছেলেও দেন, যাকে ইচ্ছা মেয়েও দেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বুঝাইতে চাইলেন, হে বান্দা, দুনিয়ার জমিনে ইয়াহাবলি মান ইয়াশা, যা কিছু করার ক্ষমতা একমাত্র আমার হাতে, যা ইচ্ছা তাই আমি করতে পারি। তবে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় আবার ঘোষণা করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে, এই দেশের ভিতরে, সমুদ্রের ভিতরে, স্থলের ভিতরে, সমুদ্রের ভিতর থেকে বন্যা হয় না, বিভিন্ন রকমের ওই কি বলে ওগুলো ওঠে না, সমুদ্রের ভিতর থেকেই তো ওঠে, যত রকমের বন্যার আবির্ভাব তো সমুদ্রের ভিতর থেকে হয়। আল্লাহ বলছেন জলের ভিতরে, পানির ভিতরে এবং স্থলের ভিতরে, এই মাটির ভিতরে যত রকমের বন্যা, যত রকমের বিপদ, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং পানিতে যত রকমের বিপদ, বিমা কাসাবাত আইদিন নাস, সমস্ত রকমের বিপদ হলো মানুষের হাতের কামাই। নাউজুবিল্লাহ। কার হাতের কামাই? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। আল্লাহ বলছেন
যে তোমরা যা কামাই করো তার বিনিময়ে আমি তোমাদেরকে লাভ দেই। তোমরা যা কামাই করো, তোমরা যে যা আমার আল্লাহর সাথে দুশ্মনী করো, সেই কি করো? বান্দার সাথে বান্দার হক নষ্ট করো, ভাইয়ের হক ভাই নষ্ট করো, বোনের হক ভাই নষ্ট করো, বাবার হক ছেলে নষ্ট করো, মায়ের হক সন্তান নষ্ট করে, স্বামীর হক স্ত্রী নষ্ট করে, স্ত্রীর হক স্বামী নষ্ট করে, প্রতিবেশীর হক প্রতিবেশী নষ্ট করো, ইমামের হক মুয়াজ্জিন নষ্ট করে, মুয়াজ্জিনের হক ইমাম নষ্ট করে, ইমামের হক মুসল্লিরা নষ্ট করে, আবার ইমামের হক সভাপতিরা নষ্ট করে। যত রকমের অন্যায় আছে যা তোমরা করো। আবার ইমাম মুসল্লিদের উপর হক নষ্ট করে। যত রকমের কাজ আছে, অকাজ আছে, এই অকাজের কারণে, এই অকামের কারণে তোমাদের উপর আল্লাহর গজব আমার পক্ষ থেকে নাযিল হয়। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তো বলছেন কোরআনের ভিতরে যে আমি স্পষ্ট বলে দিলাম এগুলো সব তোমাদের হাতের কামাই। তোমরা যত ভালো হবা দুনিয়ার জমিনে তত শান্তি বিরাজমান হবে। সুবহানাল্লাহ। আপনি আমি যত ভালো হব দুনিয়ার ভিতর থেকে তত গজব উঠে যাবে, শিলাবৃষ্টি উঠে যাবে, পানি বন্যা উঠে যাবে। কিছুদিন আগে আপনারা খুব টের পাইছেন কিনা জানি না, সারা রাত্র শুধু আকাশ গর্জন দিয়েছে, 2 থেকে 3 দিন আগে দিয়েছে না? তাহলে এটা তো আসলে এই সময়ের জন্য প্রযোজ্য না, এটা তো সিজন ছিল না। যে এই যে আকাশ জায়গাটা কি আমরা ছোট্টবেলা থেকে দেখছি, এটা হলো ওই যে বৈশাখ মাস আসলে তখন ডাকাডাকি শুরু করতো। কিন্তু এই যে অকালে আল্লাহ রাব্বুল আলামিন যে এইগুলো নাযিল করতেছে, পাঠাইতেছে, এগুলো একমাত্র আমাদেরকে সতর্ক সংকেত যে আমি চাইলে সিজন ছাড়াও যে কোনো মুহূর্তে যা কিছু ইচ্ছা তাই করতে পারি। সাবধান। তাই তোমরা সাবধান হও, এখনো সময় আছে, এখনো সময় আছে, ফিরে আসো। ফি সাবিলিল্লাহ। কোথায় ফিরে আসবা? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পন্থায়, সরল সঠিক পথে, আল্লাহর রাস্তায়। কোথায়? ফি সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের ভিতরে ফিরে আসতে বলছে আমাদেরকে। আর যদি তোমরা এগুলো না করতে পারো তাহলে আল্লাহ বলছেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি দুনিয়ার জমিনে, আল্লাহ বলছেন আমি দুনিয়ার জমিনে কোন মুহূর্তে পানি বন্যা দিয়েছি, কোন মুহূর্তে আগুনের বন্যা দিয়েছি, কোন মুহূর্তে আসমান থেকে পাথর বন্যা নাজিল করেছি। কিসের বন্যা? আমরা তো দেখছি শুধু আসমান থেকে বৃষ্টি পড়ে, পাথর পরে দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন পাথর ফেলাইছে আসমান থেকে। তাই নয়, আসমান থেকে এখনো বর্তমান তো হয় যে আসমান থেকে যে মানুষ ঠাড়া পড়ে, যে মারা যায়, এগুলো কি পড়ে? আল্লাহর কুদরতি বিষয় না? তাহলে একটা জিনিস আসমান থেকে পড়ে কিন্তু আমরা চোখে দেখি না, এর দ্বারা মানুষ যদি ওই যেই জায়গায় পড়ে, ওই জায়গায় 1000 মানুষ থাকে, 1000 মানুষ মরতে পারত, ঠিক না? তাহলে কি জিনিসটা আল্লাহ ফাটানোর পর ও জায়গায় ফেলাইলো যে আপনি আমি যত লোক থাকবে এক জায়গায়, ওই জায়গায় সমস্ত লোক মারা যাইতে বাধ্য হব। আল্লাহ চাইলে এগুলো পারেন। এই জন্য আল্লাহ বলছেন আমি চাইলে যুগে যুগে এগুলো দেখাইছি। আমি চাইলে ফেরাউনকে সমুদ্রের ভিতরে নিয়ে চুবাইয়া মারছি, এটা আমার ইচ্ছা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন না যে আমি এই জায়গা থেকে দৌড় দিলে এরপরে সমুদ্রের ভিতর থেকে রাস্তা হয়ে যাবে, এটা মুসা কখনো জানতেন না। কিন্তু মুসা এটা জানতেন যে আমি যদি আল্লাহর নাম নিয়ে দৌড় দিই আল্লাহ আমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। কি বলছি বুঝছেন? মুসা এটা জানতেন যে আমি যদি আল্লাহকে সাহায্যকারী হিসেবে মেনে আমি যদি সামনের দিকে দৌড় দেই আল্লাহ পথ খুলে দিবেন। দিছে না দেয় নাই? কি বলে? দিছে না দেয় নাই? দিছে না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবি জুলেখা যখন তাকে কামরার ভিতরে
একেবারে উপরে 4-5 তলার বোকার ভিতরে নিয়ে যখন কামরার ভিতরে সমস্ত নিচতলা থেকে তালা মারতে মারতে উপরে দিকে উঠছে। আচ্ছা বলেন ধরেন 5 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং এর ভিতর থেকে যদি প্রথম তলার ভিতরে কেসি গেটের ভিতরে তালা, এরপরে আবার রুমে ঢুকতে গেলে তালা, এরপরে সিঁড়ির দিকে উপরে দ্বিতীয় গেটের তালা, তৃতীয় গেটের সিঁড়িতে তালা, চতুর্থ গেটের সিঁড়িতে তালা, পঞ্চম গেটের সিঁড়িতে তালা, এরপরে রুমের ভিতরে ঢোকার পরে রুমের ভিতরে আবার তার ভিতর থেকে তালা। এত জুলেখা মারছে, এত কোরআনের কথা, এত আমার মুখের কথা না, কোরআনের কথা। কোরআন বলছে যে এরকম তালা মারতে 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 এরপর জুলেখা ভিতরে ঢুকছে। ঢোকার পরে জুলেখা তাকে কুপ্রস্তাব দিয়েছে যে তোমাকে এই কাজ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে এটা আমার দ্বারা সম্ভব না, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, দুনিয়ার কোনো মানুষ না দেখতে পারে কিন্তু আল্লাহ আমাকে এখন দেখতেছে, তাহলে সাহায্য চাইলে আমি একমাত্র আল্লাহর কাছেই চাইতে পারি। এই মুহূর্তে আমাকে আর কেউ সাহায্য করতে পারে না। তো আমি বিশ্বাস করি যে এখন তালা মারা আছে কিন্তু আমি দৌড় দিলে আল্লাহ সাহায্য করতে পারে। ইউসুফ আলাইহিস সালাম দেখছে যে তালা সবগুলো মারতে মারতে ঢুকছে, তখন তিনি ওটা অন্য কোনো খারাপ মন্ত্রে নেন নাই। যখন তিনি ঢুকছে, ঢোকার পরে যখন দেখলো এই প্রস্তাব দেওয়ার পরে তিনি আল্লাহ নাম নিয়ে তখন দৌড় দিলেন, ঠাস ঠাস করে তালাগুলো ছিঁড়ে দরজাগুলো খুলে যাইতেছে। এবং শেষ পর্যায়ে যাই তাকে পিছন থেকে টান দিচ্ছে, যখন ধরছে, ধরার পরে জামা ছিঁড়ে চলে গেছে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম জানতেন না যে তাকে আল্লাহ গায়বীভাবে সাহায্য করবে, ঠিক না বা ঠিক? তো আল্লাহ বলছেন আমি যখন যাকে ইচ্ছে সাহায্য করি, আবার যাকে ইচ্ছা বিপদেও ফালাই, কিন্তু যে ব্যক্তি আমার কাছে সাহায্য চায় আমি তাকেই সাহায্য করি। আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছে সাহায্য করি, ঠিক আছে, কিন্তু যে আমার কাছে সাহায্য চায় আমি তাকে সাহায্য করি, আমি তাকে ফিরাই দেই না। যদি ফিরাই দিত, যদি আল্লাহ যদি আমাদের মতো হইতো, তাহলে বিশ্বাস করেন দুনিয়ার জমিনে যত কাফের নাস্তিক যারা আল্লাহর সাথে শিরক করে, একটা মানুষও দুনিয়া বাঁচত না। যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা বানাইয়া, মূর্তিগুলোকে বানাইয়া তাদের কাছে মাথা ঝুঁকায়, তাহলে তাদেরকে আল্লাহ ক্ষমা করতেন না, একটা দানা তাদেরকে খাওয়াইতেন না, একটা হালাল রুজি, একটা ভালো খাবার তাদেরকে খাওয়াইতেন না। কারণ আল্লাহ বলছেন ইন্না শিরকা লা তুশরিক বিল্লাহ, আল্লাহ বলছেন কি লা তুশরিক বিল্লাহ, হে বান্দারা তোমরা শিরক করবা, যা কিছু করতেছো করো, গুনাহ করো, তোমাদেরকে আমি গুনাহ করার ক্ষমতা দিছি, করো, তোমাদেরকে গুনাহ করার ক্ষমতা দিছি, তো বিদায় তোমরা গুনাহ করতে পারতেছো। আমাদেরকে আল্লাহ কিন্তু গুনাহ করার ক্ষমতা দিছে, আমাদেরকে আল্লাহ 2টা গুণ দিয়ে পাঠাইছে দুনিয়ার জন্য। কয়টা গুণ? 2টা গুণ। একটা গুণ হইল গুনাহ করার ক্ষমতা, আরেকটা গুণ হইল নেকি করার ক্ষমতা, ভালো কাজ করার ক্ষমতা, খারাপ কাজ করার ক্ষমতা। ভালো কাজ করার মেন্টালিটি, খারাপ কাজ করার মেন্টালিটি, দুটোটা আমাদের ভিতরে ঢুকে গেছে। যে বান্দা আমি তোমাকে দুটো দিয়ে দিলাম, তবে একটা হলো ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর, একটা দিক হলো জান্নাতের আর একটা দিক হলো জাহান্নামের। ডান দিক হলো জান্নাত, বাম দিক হলো জাহান্নাম। যে ভালো কাজ করবে সে ডানে যাবে, যে খারাপ কাজ করবে সে বামে যাবে। তাহলে আমি তোমাদেরকে মগজ দিয়ে দিলাম, তোমরা ভালো কাজও করতে পারো, খারাপ কাজও করতে পারো। আর আমরা আমাদেরকে দিয়ে দেওয়ার কারণে আমরা যে গুনাহ করব এটা না, তবে আল্লাহ বলছেন হ্যাঁ তোমাদেরকে আমি গুনাহ করার ক্ষমতা দিয়ে দিলাম, তোমরা গুনাহ করতে পারো, কিন্তু তওবা করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তোমাদেরকে অবশ্যই কি করতে হবে? তওবা করতে হবে। গুনাহ হয়ে গেছে, গুনাহ করা না, গুনাহ হয়ে গেছে, তওবা করতে হবে। তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। আর আল্লাহ আরেক জায়গায় বলছেন যে তবে শিরিক করবা না, শিরিক করলে শিরিকের গুনাহ আমি মাফ করি না তওবা ছাড়া। তাও মাফ করে আল্লাহ বলছেন শিরিক করলেও আমি তওবা যদি করে, খাস নিয়ত যদি কোনো বান্দা তওবা করে তাহলে আমি মাফ করে দেই। কিন্তু আমি আল্লাহ বলছেন যে এগুলো যদি শিরিক করার পরে যদি মৃত্যুবরণ করো,
এই তোমাকে যে আমি শাস্তি দিব, এই শাস্তি কঠিন শাস্তি হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যে তোমাদেরকে ধরবো সেই ধরা হবে কঠিন ধরা, সেই ধরা হবে কি কঠিন। বাতশা রাব্বিকা লাশাদীদ, শক্ত ধরা হবে, কঠিন ধরা হবে। সূরাতুল বুরুজের ভিতরে ঘোষণা করছে যে আমি যে ধরবো ধরা হবে কঠিন। তোমাদেরকে আমি গুনাহ করার ক্ষমতা দিয়েছি, এই জন্য তোমরা গুনাহ করবা না এমনটা নয়। তোমাদেরকে গুনাহ করার ক্ষমতা দিয়েছি, মিথ্যা হয়ে যাবে হঠাৎ করে, একটা তুমি মিথ্যা কথা বলে ফেলাই হঠাৎ করে, কিন্তু তখন তোমার খেয়ালে আসবে হায় আমি তো মিথ্যা কথা বলে ফেলাইছি, সাথে সাথে আল্লাহর কাছে তওবা চাইতে হবে, আল্লাহ আর তাহলে এই কাজটা আমার দ্বারা তাহলে এই কাজটা হয় না। অন্যায়ভাবে আমি কাউকে আঘাত করে ফেলাইছি, মুখের দ্বারা হোক হাতের দ্বারা হোক কাউকে আঘাত করে ফেলছি, আল্লাহ সাথে সাথে ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমার কোনো এই কাজটা আর জীবনে কোনো ভাইয়ের সাথে না হয়। এটা যদি করতে পারে এটার নাম তওবা। এটার নাম কি? তওবা। মসজিদে এসে শুধু আস্তাগফিরুল্লাহ বললেন, এটার নাম কিন্তু তওবা না, এটার নাম তওবা। তওবা কি? আমি একজনকে একটা আঘাত করে ফেলছি অন্যায়ভাবে, আমি বুঝতে পারছি যে এটা আমার অন্যায় হয়েছে, আমি একজনকে আঘাত করছি, বুঝতে পারছি এটা আমার অন্যায় হয়েছে, সামর্থ্য থাকলে সাধ্য থাকলে তার কাছে ক্ষমা চাওয়া, এরপর আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহ আমি তো অন্যায় করে ফেলাইছি, তুমি মাফ করে দাও। আর যদি সমর্থ না থাকে যার সাথে অন্যায় করছি তাকে আর জীবনে উপায় নেই, তাহলে আল্লাহর কাছে মাফ চাওয়া যে আল্লাহ আর জীবনে এভাবে অন্যায় আমার জন্য না হয়। ঠিক না ভাই? তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু আদেশ কিছু নিষেধ দিয়ে দুনিয়া তুলে পাঠাইছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া'মুরু, আমি তোমাদেরকে আদেশ করলাম, নসিহত করলাম, ওয়াজ করলাম, বিল আদল, ভালো ব্যবহার, মানুষের সাথে ভালো ব্যবহার করো, ইনসাফ করো। কি করতে বলা হয়েছে? ইনসাফ করতে বলা হয়েছে। যারাই কিনা দুনিয়ার জমিনে ইনসাফ করবে তারা দুনিয়ার জমিনেও ভালো মানুষ হিসেবে থাকবে, কিয়ামতের ময়দানেও আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। আর যারাই বেইনসাফি করবে তারাই দুনিয়ার জমিনে মানুষের কাছেও পাকড়াও হবে, আর আল্লাহর কাছেও লানত, আল্লাহর কাছেও কঠিন শাস্তি তার জন্য বরাদ্দ রয়ে গেছে। এজন্য এই যে আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, মানুষের সাথে ইহসান করো, ভালো ব্যবহার করো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, এবং যখন বিচার কার্য বসবে তখন বিচার কার্যের ভিতরে সমান বিচার করো, সমান বিচার করো। বিচারের সময় যেন কোনো দিকে বেশি কোনো দিকে কম না হয়, এটা আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, ইনসাফ ওয়াল ইহসান, সদাচার, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন করতে পারছেন। আর যারা না করবে তারা দুনিয়ার জমিনে ধরা পড়বে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ধরা পড়ছে অনেক রাঘব বোয়ালরা ধরা পড়ে গেছে অলরেডি, পড়ে নাই? যারা 16টি বছর পর্যন্ত বলছে আমরা ইনসাফ করতেছি, যারা বলছে আমরা ইনসাফ করতেছি, আমরা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতেছি, তারা এখন সব রাঘব বোয়াল ধরা পড়ছে, এবং তারা কি করছে, কত রকমের অন্যায় করছে, সমস্ত অন্যায় তার দুনিয়ার জমিনে প্রকাশ হয়ে যাইতেছে। আমাদের বাংলাদেশটাকে তারা 16 বছর পর্যন্ত নেতৃত্ব দিয়েছে। এই 16 বছরের ভিতরে যদি তারা দেশের উন্নতি করত, মানুষের উপর জুলুম না করত, তাহলে তাদেরকে এই 16 বছর কেন আরো 16 বছরও তাদের যাওয়া লাগতো না। আরো 16 বছর স্টপ একদম স্টপ থাকবেন। ইমাম সাহেব এখানে বসছে, ইমাম সাহেব যতক্ষণ ইচ্ছা তার সময় নির্দিষ্ট টাইমে যা বলবে, নির্দিষ্ট টাইমে যা বলবে চুপ করে শুনবেন, চুপ করে শুনবেন, চুপ করে শুনবেন, চুপ করে শুনবেন, চুপ করে শুনবেন। হ্যাঁ বাবা থামেন, হ্যাঁ থামেন, 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 হ্যাঁ বাবা থামেন, হ্যাঁ আরো থামেন। এটা কোনো রাজনীতি আলাপ নয়,
কথা বলবো, আমি কথা বলার শোনেন, সবাই সবাই সাবধান থাকেন। আমি কথা বলবো, আমার যদি অন্যায় হয় আমি মসজিদ থেকে তখন বের হবো, হুজুর এই যে কথাটা বললেন একটু এটা একটু অন্যভাবে নেগেটিভ হইল কিনা আপনি চিন্তা করে দেখেন, আমাকে বলবেন, আমি মেনে নিব। এই জিনিসটা আবার মুসল্লিকে তোমার বুঝাই দিতে হবে, সমালোচনা করবে না না, মুসল্লিরা এমন কোন মুসল্লি আমার মুসল্লি নাই যারা যারা পিছনে সমালোচনা করে, আমার পিছনে সমালোচনা করে। মসজিদ থেকে নামি রাস্তায় বের সমালোচনা করে কথার প্রসঙ্গে একটা শোনেন না, কথার কথা শোনেন শোনেন কথা বলি। সত্য কথা বলবো, সত্য হক কথা বলবো। আপনারা চিন্তা করেন 16টি বছর পর্যন্ত এই মেম্বারে বসে আমাদেরকে কথা বলতে দেয় নাই, ঠিক? হক কথা বলতে আমাদের দান দেওয়া হয় নাই, হক কথা বলতে গেলেই মোবাইলে কথা হুমকি আসছে, সরাসরি হুমকি আসছে যে হুজুর তুমি এভাবে তো কথা বলা সাহস তুমি কোথায় পাইছো? আমি তো মুসল্লিদেরকে কোনো মুসল্লিদেরকে ইমাম সাহেব বলে নাই যে যান অমুক ভাইকে পিটান দেন, না অমুক ভাইয়ের বাড়িতে আগুন দেন, বলছে? কোন ইমাম সাহেব এটা বলে নাই, বরং বলছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, ইনসাফ প্রতিষ্ঠা করেন। সমাজে আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনি ওমরের মতো নেতৃত্ব দেন। সমাজে আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনি আবু তালেবের মতো, আপনি আবু বকরের মতো নেতৃত্ব দেন। সমাজে আপনি নেতৃত্ব দিয়েছেন, ওসমানের মতো নেতৃত্ব দেন। সমাজে আপনি নেতৃত্ব দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ক্যাটাগরিতে নেতৃত্ব দিয়েছে সেই ক্যাটাগরিতে নেতৃত্ব দেন। তাহলে আপনাকে 16 বছর কেন 1600 বছরও না হইতে পারবে না, যতদিন পর্যন্ত আপনি জীবিত থাকবেন। লক্ষ্য করবেন আপনারা, আমাদের তরুণ সমাজ শিক্ষা কার্যক্রম, এই যে দীপুমণি সাহেব শিক্ষামন্ত্রী ছিল, 16 বছরে কি করছে না করছে আমাদের কাছে তথ্য আছে। সাবেক শিক্ষামন্ত্রী ছিল, শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় দেশের ভিতরে আমরা যখন ছোটবেলায় ছিলাম প্রত্যেকটা ক্লাসে নবীদের, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল, ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল, আবু বকরের জীবনী ছিল, ওসমানের জীবনী ছিল, স্কুলে, প্রাইমারিতে, কলেজে, এরপরে আপনার ওই হাই স্কুলে। এই 16 বছরের ভিতরে সমস্ত রকমের জীবনীগুলো উঠাইয়ে বিতাড়িত করে দেওয়া হয়েছে। মূর্তিদের জীবনে, মূর্তির হিন্দুদের জীবনী শুরু করা হয়েছে। তাহলে এটা কি অন্যায় নয়? অন্যায়। আপনার আলিয়া মাদ্রাসার ভিতরে, আলিয়া মাদ্রাসার ছাত্ররা কি ঢোল-ডুম্বরা বাজায়? ঢোল-ডুম্বরা বাজায়? তাদের আলিয়া মাদ্রাসার ভিতরে তাদের ব্যানারে, তাদের বইয়ের উপরে ঢোল-ডুম্বরা ছবি দিয়া, ছবি আলিয়া মাদ্রাসার ভিতরে বই ছাপাই দিয়েছে, বিজ্ঞান বই ছাপাই দিয়েছে। বলেন আলিয়া মাদ্রাসা এগুলো বাজানো হয়, শিক্ষাক্রম শেখানো হয়। ডাক্তার দীপুমণি তিনি আপনারা জেনে থাকবেন, যখন চাকরি দিত একজন ভিসিকে চাকরি দেওয়ার জন্য 2 কোটি টাকা ঘুষ দিত। কত কোটি টাকা? 2 কোটি টাকা ঘুষ দিত একজন ভিসিকে যদি চাকরি দেওয়ার সময়। একজন প্রিন্সিপালকে চাকরি দেওয়ার সময় 50 লক্ষ টাকা ঘুষ দিত। 50 লক্ষ টাকা ঘুষ দিত, 50 লক্ষ টাকা। এখন প্রমাণিত হয়েছে। তাহলে এগুলো কি প্রমাণ নয়? এরপরে শুধু তাই নয়, আয়না ঘরের যেই আপনার রূপকা জিয়াউল হক, আপনারা তো বলবেন 16 বছরে কি হয়েছে? উন্নতি হয়েছে। আপনার উন্নতির কি ক্যাটাগরি? আমার বাংলাদেশটাকে তারা 99 বিলিয়ন ডলার, 99 লক্ষ বিলিয়ন ডলার ঋণ করে চলে গেছে। 99 লক্ষ বিলিয়ন ডলার ঋণ করে চলে গেছে। এটা কি আপনি সুতামোটা মনে করছেন? আমার বাংলাদেশটাকে 94 লক্ষ বিলিয়ন ডলার, 94 লক্ষ বিলিয়ন ডলার তারা পাচার করছে এই 16 বছরে। কত লক্ষ? 94 লক্ষ বিলিয়ন ডলার তারা এই 16 বছরে আমার দেশ থেকে পাচার করছে। এটা বাংলা টাকা কত হয় শুনবেন? এটা বাংলা টাকা হয় 11 লক্ষ কোটি টাকা। 11 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে 16 বছরে পাচার হয়েছে। কারা করছে? সমস্ত এই প্রশাসন, এই যারা ক্ষমতাসীন লোক ছিল তারা। এই যে শুধু আপনার আমার কথা মতো নয়, শেখ হাসিনার কথা মতে তার একজন পিয়ন তিনি 400 কোটি টাকার মালিক নাকি? বলেন, শুনছেন না শোনা নাই? শেখ হাসিনা নিজে মুখে বলছে না বলে নাই? তার একজন পিয়ন কত টাকা বেতন পায়? 400 কোটি টাকার মালিক সে কেমনে হয়?
তাহলে এগুলো তো আমরা বলবো, এগুলো তো মানুষদেরকে আমরা শোনাবো, এগুলো তো মানুষদেরকে আমরা শোনাইতে হবে, জানাইতে হবে কেন তারা এগুলো দুর্নীতি করবে। তারা দেশ চালাইবে, দেশের কাছে একটা মানুষের কত কোটি টাকা লাগে, একটা মানুষের কত কোটি টাকা লাগে চলতে খাইতে, লাগে কত কোটি টাকা। আপনার জীবনে কত, আপনি জীবনে কোটি টাকা চোখে দেখছেন? দেখছি আমরা। তাহলে আমার জীবন চলতে কত কোটি টাকা লাগে? লাগে নাই। এই যে আপনার আমার, আমি যে আজকে ইন্টারনেট মন্ত্রী জানেন আপনারা, পলক, সেই পলক সে 59 আপনার পলক সে 59,000 কোটি টাকা বাড়িতে পাইছে তার বাড়িতে। এই যে আপনি এখন বর্তমানে সার্চ করে 2 কোটি টাকা, তাহলে কি মনে করছেন আপনি? তো এই টাকাগুলো যদি দেশের রাষ্ট্র কোষাগারে যদি জমা করানো হতো, যদি জমা করা হয়, তাহলে দেশ কি শান্তিতে লাভ করবে না করবে না? দেশ কি ভালো হবে না হবে না? দেশের আলুর দাম কি কমবে না কমবে না? তেলের দাম 190 টাকা থেকে 120 টাকা আসবে না আসবে না? তেলের দাম 190 টাকা আসবে না আসবে না? ডালের দাম ছিল আমাদের, আমরা যখন আরো 2-3-5 বছর আগে 70 টাকা 60 টাকা কেজি, সেটা এখন যে 120 টাকা 130 টাকা 150 টাকা, সেটা কমবে না কমবে না? তাহলে এই কথাটা আমরা বলবো না কারা বলবে? আমরা বলবো না কারা বলবে? এই যে আমরা ডিজি হারুনের একজন পিএস এর 9,000 কোটি টাকা পাইছে বাড়ি। হারুনের যে পিএস, ডিবি হারুনের পুলিশের তার পিএস এর বাড়িতে 9,000 কোটি টাকা পাইছে। এটা আমি আজকে লিখে নিয়ে আসছি, লিখে এই যে এটা কালেক্ট করে তারপরে নিয়ে আসছেন। তাহলে এগুলো আমাদেরকে এই ঋণের বোঝাগুলো চাপাইছে কার উপরে? শুধু আপনার উপরে? আমার হুজুরের উপরে চাপাই নাই? আমার হুজুর আমার উপর চাপাই নাই? আপনারা এই মসজিদ থেকে, আপনারা শোনেন, আপনারা এই মসজিদ থেকে আমাকে 2000, এখন 2500 টাকা আমাকে দেয়। কত টাকা? সরাসরি বলে দিতে 2500 টাকা আমাকে দেওয়া হয়। মাদ্রাসা থেকে পাই 8,000 টাকা, 10,000 সামথিং 500 11,000 টাকার মতো আমি পাই। অথচ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হিসাব করতে গেলে নর্মাল খাবার খাইতে হলে ফ্যামিলি সহ 15 থেকে 20,000 টাকা লাগে। যদি আমার তেলটা যদি আমি 190 টাকা না কিনে আমি যদি শুধু 90 টাকা কিনতে পারতাম, তাহলে আমার 10,000 টাকার ভিতরে আমার এনাফ হয়ে যেত। তাহলে এই যে আমার আরো 10,000 টাকার বাড়তি লাগতেছে। আমি এই যে বর্তমান সময়ে মনে হয় যে 2010-এর আগে একটা বড় ইলিশ মাছ খাইছি, এরপরে ইলিশ মাছ খাইতে পারিনি। 2010 সালের পরে ইলিশ মাছ খেয়েছি, বাবাই খাওয়াইছে, কিন্তু এরপরে নিজে ইনকাম করতেছি, বাজারে বরগুনা বাজারে যাই, বড় বড় ইলিশ মাছ দেখি, কিন্তু ওর কাছে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই। ওর কাছে যাওয়ার ক্ষমতা আমার নাই, কারণ ওইটার কাছে গেলেই আমার 3,000 থেকে 4,000 টাকা লাগবে। মানে টোটাল কথা হলো আমার 1 মাসের 15 দিনের বেতন আমার ওই একটা ইলিশ মাছে দিতে হবে, ওইটা একদিনে শেষ। আর ওইটা যদি আমার আয়ত্তের ভিতরে 1,000 টাকার ভিতরে 800 টাকার ভিতরে হইতো, তাহলে আমি বছরের ভিতরে একটা হলেও খাইতে পারতাম। তাহলে এই যে আমার উপর আপনি ইনসাফ, আমার উপর আমাকে যে আপনি হরণ করলেন, আমার অধিকারটা যে আপনি কেড়ে নিলেন, এটা নিয়েছে কে? রাষ্ট্রপ্রধান। এটা ক্ষমতাটা কেড়ে নিয়েছে কে? যদি সে এই ধরনের আমার দেশের মানুষ যে আমি দেশ থেকে ইলিশ মাছ বিদেশে পাচার করবো কেন? আমার দেশের মানুষ আগে খাবে, তারপরে যদি অগ্রিম বাঁচে তাহলে আমার বিদেশ যাবে। অথচ আমরা দেখছি কালকেবাড়ি, আপনার দূরে যাওয়া করা কালকেবাড়ি থেকে আমি দেখছি বিশাল 2 কেজি 2.5 কেজি 1.5 কেজি ওদের ইলিশ মাছগুলো যখন পায় সাথে সাথে ফ্রিজের বাক্সে ভরে কোথায় যায়? ঢাকা চলে যায়, ঢাকা থেকে ইন্ডিয়া চলে যাইতেছে। মানে কালকেবাড়ির মাছ আমরা পাই না, শুধু চোখে দেখতেছি কালকেবাড়ি থেকে পাচার হয়ে চলে যাইতেছে। তাহলে এগুলো আমাদের কষ্টের কথা, এগুলো এই সমাজের পাবলিকের কষ্টের কথা। পাবলিকের নেতৃত্ব পাই আমরা শুধু এই জায়গায় বসে কথা বলি। আপনারা তো 100, 200, 500 মানুষের সাথে কথা বলেন না। এটা নেতৃত্ব তো আমাদের উপর। আল্লাহ রাসূল বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমার কাছে আমার পক্ষ থেকে যা বাণী আছে সব পৌঁছো, সত্য বাণী। যে অন্যায় করবে সেটাও তুলে ধরো, যে ভালো কাজ করবে সেটাও তুলে ধরো।
তুমি যদি অন্যায়টা তুলে না ধরো, শুধু ভালোটা তুলে ধরো, তাহলে তুমি বেইনসাফ করলা। আবার তুমি যদি অন্যায়টা তুলে ধরো, ভালোটা তুলে ধরো না, সেটাও তুমি বেইনসাফ করলা। প্রধানমন্ত্রী ভালো কাজ করেছেন, কিন্তু এই যে 99 লক্ষ মিলিয়ন ডলার তিনি পাচার করলেন, তার মাধ্যমে তার নেতৃত্ব, তারা সেটার কি হবে? সেটার কি হবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত জালিমের সরকার থেকে রেহাই দিয়েছেন এবং বর্তমানে একটা স্বাধীন দেশ হিসেবে আমি মনে করি। কারণ আমি এখন বাক শক্তি গলায় কথা বলতেছি, সারা পৃথিবীতে, সারা দেশে সমস্ত জায়গায় বসে কথা বলতে পারছি। কেউ ডাক নেয় না, কেউ বলে না হুজুর এত বড় সাহস পাইলেন কোথায়, কেউ বলে না। তাহলে এই সাহসটা আপনি 16 বছর পাইলেন কেন? এটা তো 16 বছরের ভিতরে পাওয়ার কথা ছিল। এটাই সাথে তাহলে এই আল্লাহ সবকিছুই করে, আল্লাহ আমাদেরকে দিছে, আল্লাহ বিচার করে ধীরে ধীরে। এই জন্য আল্লাহ বলছেন আমি ধরি না, তবে ধরলে আর ছাড়ি না। আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ রাব্বুল, সময় শেষ। আল্লাহ আমাদেরকে কথাগুলি আমল করার তৌফিক দান করুন এবং এই দেশ থেকে যারাই অন্যায় করবে তাদেরকে বিতাড়িত করুন, যারা ভালো কাজ করবে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসান। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কবর করেন তারা কবর করেন।